এই সিজনে টাঙ্গুয়ার হাওর কিভাবে যাবেন, কোন হাউস বোটে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্ট কত টাকা বাজেটে আপনি টাঙ্গুয়ার হাওর যেতে পারবেন, সকল কিছু বিস্তারিত আপনি এই ভিডিওতে পাবেন। তার জন্য পুরো ভিডিও আপনার এইখান থেকে দেখা স্টার্ট করতে হবে। টাঙ্গুয়ার হাওরে যাওয়ার ওয়ে হচ্ছে দুইটা, এক বাস, দুই ট্রেন। যদি বাসে যেতে চান তাহলে ঢাকা থেকে সুনামগঞ্জের অনেকগুলো বাস আছে, সেগুলো দিয়ে আপনি ডাইরেক্ট চলে আসতে পারবেন সুনামগঞ্জ। আর যদি ট্রেনে আসতে চান তাহলে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসে চলে আসবেন প্রথম সিলেট, দেন সিএনজি নিয়ে চলে আসবেন মাঝের গেট। আর এইখান থেকে আপনারা পেয়ে যাবেন সুনামগঞ্জের শেয়ারিং প্রাইভেট কার। বাসে করে আসলে আপনি ডাইরেক্ট সুনামগঞ্জ আসতে পারতেছেন, কিন্তু আপনি যদি বাস জার্নি করতে না চান তাহলে ট্রেনে করে এইভাবে আগে আপনার সুনামগঞ্জ আসতে হবে। সুনামগঞ্জ আসার পর সিএনজি নিয়ে চলে আসবেন আনোয়ারপুর ঘাটে। ঘাটে আসার পর দেখতে পারবেন অনেকগুলো হাউস বোট, কিন্তু কমফোর্টেবল এবং সুন্দরভাবে থাকা, খাওয়া এবং হাওয়ার ঘোরার জন্য চুজ করেছি ফ্যান্টাসি এই লাক্সারি হাউস বোট। বোটে ওঠার পরই দেওয়া হয় এইরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস। এতটা পথ জার্নির পর এটা খেতে খুবই রিফ্রেশিং ছিল। তারপর চলে যাই আমার রুমে। এটা হলো আমার রুম, যেখানে এইরকম সুন্দর একটা বেড, এসি, মিরর, প্রয়োজনীয় এমিনিটিস, সাথে অ্যাটাচ ওয়াশরুম। রুমের সাথেই ছিল এইরকম জানালা, যেখানে বসে কিংবা বেডে শুয়ে শুয়ে দেখা যায় হাওরের সুন্দর ভিউ। এটা হলো এই হাউস বোটের লবি, যেখানে গল্প, আড্ডা কিংবা গান বাজনা সবই করা যায়। আনোয়ারপুর ঘাট থেকে বোট ছাড়ার পর দেওয়া হয় আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল বুনা খিচুড়ি, চিকেন, ডিম, বেগুন ভাজা, আচার, এবং সাথে আরো ছিল জেলি, পাউরুটি, কলা এবং কেক। মানে সাথে আবার চা আনলিমিটেড, যখন মন চায় তখনই খেতে পারবেন। তারপর বোট আমাদের নিয়ে যায় শিমুল বাগানের উদ্দেশ্যে। এর মাঝেই দেওয়া হয় আমাদের সিজনাল ফ্রুটস আম। শিমুল বাগানে আসার পর দেওয়া হয় ঘন্টা খানেক সময়, দেন আমাদের নিয়ে যাওয়া হয় জাদুকাটা নদীতে। গোসল করার জন্য আমরা সবাই জাদুকাটা নদীতে নেমে পড়ি। জাদুকাটা নদীর পানি অনেক ঠান্ডা, আপনি যদি একবার নামেন উঠতেই মন চাবেন আপনার। গোসল শেষ করে আমরা করে ফেরি লাঞ্চ। দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত, 3 রকমের ভর্তা, কোয়েল পাখির মাংস, হাওরের তাজা মাছ। এত আইটেম দিয়ে আমি খুব মজা করে লাঞ্চটা শেষ করি। তারপর ডেজার্টে ছিল খুব মজাদার একটা ফিন্নি। তারপর নিয়ে যাওয়া হয় আমাদের বারিক্কা টিলায়। এইখান থেকে পুরো জাদুকাটা নদীর খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। পুরো বিকেল এইখানে কাটিয়ে বোটে আসার পরপরই দেওয়া হয় স্ন্যাক্স হিসাবে ছিল চিকেন ফ্রাই। মূলত আজকে রাতে বোট এইখানেই থাকবে। রাতে ডিনারে ছিল হাঁসের মাংস, ভর্তা, মাছ। ডিনারটা ছিল খুবই মজার। ডিনার শেষে ডেজার্ট হিসাবে ছিল মিষ্টি। তার কিছুক্ষণ পর জাদুকাটা নদীতে এমন একটা বৃষ্টি পাবো কল্পনাও করি নাই। মানে রাতের বেলা জাদুকাটা নদীতে আপনি আসেন আর রুমে শুয়ে শুয়ে এমন একটা ভিউ উপভোগ করতেছেন, মানে অন্যরকম একটা অনুভূতি। তারপর দিন সকালবেলা জাদুকাটা থেকে বোট ছেড়ে যায় নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আর সকালবেলা জাদুকাটা নদীর ভিউ ছিল এইরকম। আর আজকের সকালের ব্রেকফাস্টে ছিল চিকেন বিরিয়ানি, সাথে বেগুন ভাজা, আচার। নীলাদ্রি লেকের যাওয়ার পথেই দেখতে পারবেন মেঘালয়ের এইরকম সুন্দর ভিউ, মনে হচ্ছিল ছবিতে আঁকা কোনো একটা দৃশ্য। তারপর চলে যাই আমরা নীলাদ্রি লেকে। এত সুন্দর একটা লেক দেখলে মনে হয় দেশের বাইরের কোথাও। আসলে 2 লাইনে বলে বোঝানো সম্ভব না এটা কতটা সুন্দর। আর এইখান থেকে আপনি চাইলে লাকমাছড়া যেয়ে ঘুরে আসতে পারেন। আর লাকমাছড়া ঝর্ণার পানি এতটা ঠান্ডা, বারবার আমি এই পানি দিয়ে মুখ ধুচ্ছিলাম আর খুবই শান্তি লাগতেছিল। তারপর বোট আমাদের নিয়ে যায় ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এর মাঝে দেওয়া